দেখো চাহিয়া, মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া। সাত পুরুষের জন্ম ভিটা হাজার স্মৃতি ভরা, সেই বাড়ি ঘর জ্বালিয়ে দিল নীল লুটিয়া। সাত পুরুষের জন্ম ভিটা হাজার স্মৃতি ভরা, সেই বাড়ি ঘর জ্বালিয়ে দিল নীল লুটিয়া। মৃত্যু ভয়ে ছুটছে মানুষ, হায়রে মৃত্যু ভয়ে ছুটছে মানুষ আপন পরে জন্মিয়া। মালদায় আর মুর্শিদাবাদে দেখো ভাবিয়া, মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া। হাজার হাজার নর নারী আজকে গৃহহারা, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে আছে বাঁচিয়া। হাজার হাজার নর নারী আজকে গৃহহারা, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে আছে বাঁচিয়া। আর 5 দিনের ওই শিশুর কি দোষ, ও ভাইরে 5 দিনের ওই শিশুর কি দোষ, দেখলে না তো ভাবিয়া। মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া, মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া। প্রতিবেশী কাকা দাদা পাড়া তো ভাই, শত্রু হয়ে অস্ত্র নিলে চক্ষু লজ্জা নাই। প্রতিবেশী কাকা দাদা পাড়া তো ভাই, শত্রু হয়ে অস্ত্র নিলে চক্ষু লজ্জা নাই। খাবার জলে বিষ মেশালে, আবার খাবার জলে বিষ মেশালে, আরে নারীর ইজ্জত নিলে লুটিয়া। মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া, মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া। ও ভাই আর থাকো না ঘরে বসিয়া, ও ভাই আর থাকো না ঘরে বসিয়া। মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া, মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া, মালদায় আর মুর্শিদাবাদে দেখো চাহিয়া। খুবই খারাপ পরিস্থিতি। আর এই সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মন, কোচবিহারের পদ্মশ্রী, ভাবাইয়া গান গেয়ে থাকেন। তো উনিও একটা গান বেঁধেছেন মালদা মুর্শিদাবাদে যা সব হচ্ছে সেই সব নিয়ে। আর ঘরে বসে থেকো না, দেখো কি হচ্ছে, দেখো কি হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদে।
দেখো, চোখ খুলে দেখো, এটাই কার্যত বলার চেষ্টা করেছেন। কিভাবে সব লুটপাট হয়েছে, নির্যাতনের কিভাবে শিকার হয়েছেন মহিলারা, ছোট বাচ্চা, তারই বা কি দোষ, এইসব বলেছেন। সাত পুরুষের জন্মভিটে ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন, সেটাও বলতে চেয়েছেন এই গানের মাধ্যমে। খুব ভালো একটা বার্তা। আসলে সত্যিই তো এই সবের পরে এখনো বসে থাকবেন বাড়িতে? একটু বের হবেন না? একটু চোখ খুলে দেখবেন না কি হচ্ছে? একটু দেখবেন না? এই যে হালচাল দেখুন না দর্শক, মাটির বাড়ি অনেকের, গরিব দরিদ্র, দেখতেই পাচ্ছেন সব ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে। বাচ্চাগুলো কোথায় থাকবে? অনেকে তো এখন ফিরতে পারেননি, তারা তো সব অন্যত্র আশ্রয় নিয়েছেন। ছোট ছোট বাচ্চা, এই তো হাল, সব পুড়িয়ে দেওয়া হয়েছে। কোথায় থাকবে বাচ্চারা? কোথায় থাকবেন মহিলারা? আকুতি, যারা সব পরিদর্শনে গেছেন, আকুতি। কি অবস্থা করা হয়েছে। বাংলার একটা অংশে এইরকম জ্বলছে, আপনারা চুপ করে বাড়িতে বসে থাকবেন? একটু বের হবেন না? একটু দেখবেন না? একটু কথা বলবেন না? কিছু না হোক সোশ্যাল মিডিয়াতেও একটু সরব হন, বলুন, যেভাবে পারছেন, পারবেন বলুন। এখন তো বাংলার একটা অংশে জ্বলছে, এরপর তো গোটা বাংলা জ্বলবে। চুপ করে বসে থাকবেন, কিছুই বলবেন না? কি হচ্ছে দেখবেন না? সেটাই কার্যত বলতে চেয়েছেন এই পদ্মশ্রী সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মন। খুব প্রাসঙ্গিক আমার মনে হয়েছে এটা। এবার কিন্তু গর্জে ওঠা উচিত। আর কত সহ্য করে চুপ করে বসে থাকবেন? অপেক্ষা করবেন যতক্ষণ না আপনার বাড়িটা পুড়ছে, যতক্ষণ না আপনার বাড়ির লোকেরা অত্যাচারের শিকার হচ্ছেন, ততদিন পর্যন্ত অপেক্ষা করবেন যে হচ্ছে হোক, ও মুর্শিদাবাদ মালদা আমাদের থেকে দূর আছে, ওই হিসেবে বসে থাকবেন? ওটাকে আরও বাড়তে দেবেন? ওদের সাহস আরও যাতে বেড়ে যায় সেটাতে সহযোগিতা করবে চুপ থেকে? আর কত? আর বসে না থেকে বেরিয়ে আসুন, চোখ খুলে দেখুন কি হয়েছে, এবং তারপরে যেভাবে করতে হয় প্রতিবাদ বা এগুলোকে বন্ধ করতে, সেটা করুন। চুপ করে বাড়িতে বসে থাকবেন না। এটাই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এই সঙ্গীত শিল্পী। ধন্যবাদ যে উনি এইভাবে গানের মাধ্যমে বলার চেষ্টা করছেন অনেকের মনের কথা, বা ওনার মনের কথা, অনেক প্রয়োজনীয় কথা, প্রয়োজনীয় বার্তা, যেটা এই সময়ে দেওয়া উচিত, উনি করেছেন। ধন্যবাদ ওনাকে। আমি আরেকটা দেখছিলাম দর্শক সোশ্যাল মিডিয়াতে খবরটা, ওই উত্তরেরই একজন সঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মন বলে, মনীন্দ্র বর্মন বা উত্তরের মনীন্দ্র বলে বলা হয়ে থাকে, তিনি একটা প্রতিবাদী গান করেছিলেন। এখন ইনিও গানটা করেছেন, আমি জানি না এনার ভাগ্যে কি আছে। আমি ওনার ক্ষেত্রে দেখছিলাম যে ওনাকে নাকি বাড়ি ছাড়া করে দেওয়া হয়েছে, পুলিশ নাকি খুঁজছে। আমি জানি না এই মুহূর্তে কি অবস্থা ওনার। আমি চেষ্টা করছিলাম ওনার ফোন নাম্বারটা জোগাড় করতে, আমি পাইনি। যদি আপনাদের কারো কাছে থাকে, মনীন্দ্র বর্মন সঙ্গীত শিল্পী, ওনার ফোন নাম্বারটা যদি আপনাদের কারো কাছে থাকে দর্শক, আমার এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে একটু দেবেন তো, আমি খোঁজ নেব। আপনারা ওনাকে বলেছেন যে উনি ঘরছাড়া হয়ে রয়েছেন, একটু পাশে থাকুন। তো আমি অনেক চেষ্টা করেছি ওনার ফোন নাম্বার জোগাড় করার, একটু দেবেন তো দর্শক নাম্বার থাকলে। তো আমি সেটা ভাবছিলাম, আর ইনার কথাও ভাবছি। ইনিও আবার এই যে প্রতিবাদী গানটা তৈরি করেছেন, এর জন্য আবার ওনার পরিবারকে আবার শিকার হতে হবে না তো, ঘরছাড়া হতে হবে না তো। কিন্তু তা বলে কি সবাই চুপ করে বসে থাকবেন? প্রতিবাদ হবে না? ওই কি বলবেন, সরকার কি বলবে, পুলিশ কি বলবে, সেই জন্য চুপ করে বসে থাকবেন সবাই? এখনো ভয়ে বসে থাকবেন? তো ইনি বসে থাকেননি, গর্জে উঠেছেন, প্রতিবাদ করেছেন গানের মাধ্যমে। হয়তো উনিও জেনেছেন যে এক শিল্পী প্রতিবাদী গান তৈরি করেছেন, তারপর তাকে ঘরছাড়া হয়ে থাকতে হয়েছে, তারপরেও উনি প্রতিবাদী গান তৈরি করেছেন, বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। এইভাবেই তো এগিয়ে আসতে হবে, চুপ করে না। যে যেখানে পারবেন গর্জে উঠুন। আর কিন্তু সময় নেই।
আর একে যদি এখনও কন্টিনিউ করতে দেওয়া হয় তাহলে শুধু মালদা বা ওই মুর্শিদাবাদ জেলা না, গোটা রাজ্যটা জ্বলে যাবে। সুতরাং এ অবস্থার পরিবর্তন ঘটাতেই হবে। তার জন্য যেখানে আছেন যেভাবে পারেন চেষ্টা করুন। একে উপরে ফেলতে হবে দর্শক, একে উপরে ফেলতে হবে এবং এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। শেয়ার করুন।